আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার ভিডিও শুরুতে সর্বপ্রথম বলি, যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন বা এখন যারা দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে আমি সাধারণত বর্তমানে অ্যাক্টিভ নয়, কেননা আমার যে ফোনটি ছিল সেই ফোনটি হঠাৎ করে অফ হয়ে গিয়েছে। এটা আমি কেয়ারে দিয়েছি, এটা এক সপ্তাহের মতো সময় লাগবে, যার কারণে আমি অনেকের সঙ্গে কথা বলতে পারতেছি না হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট ফোন কলে। সো আপনাদের এই ভিডিওতে আমি বিষয়টা জেনে দিলাম। আশা করি খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে আমি আমার হোয়াটসঅ্যাপটি আবার অ্যাক্টিভ করতে পারবো এবং আপনাদের সঙ্গে আবার কথা বলতে পারবো। সো যারা এখন আমার সঙ্গে কথা বলতে চান, আপনারা ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন, মেসেঞ্জারে আমি কথা বলার চেষ্টা করব আপনাদের সঙ্গে। সো যাই হোক, যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে বর্তমানে ব্রাজিলের ভিসা প্রচুর হচ্ছে। আপনারা যারা বিগ বাজেটে আমেরিকা পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারতেছেন না, তারা খুব অল্প পরিমাণে 25 লক্ষ টাকায় আপনারা ব্রাজিলে এন্ট্রি করতে পারবেন এবং ব্রাজিল থেকে আপনারা নেক্সট এখানে যদি চান 6 মাস পরে আবার আগাবেন মেক্সিকোর দিকে অথবা আমেরিকার দিকে, অথবা আপনারা যদি চান ল্যাটিনের যে কোনো দেশে সেটেল হতে, সেটাও সম্ভব। সেটা আপনাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা ডিসিশন নিতে পারবেন। তবে সবথেকে যে বড় বিষয়টি সেটা হচ্ছে ব্রাজিলে এন্ট্রি করা। অনেকে মনে করতে পারেন যে বাংলাদেশ থেকে আসাটা ইজি বা বিশ্বের অনেক দেশ থেকে আসাটা ইজি, আসলে অতটা ইজি নয়। এখানে আটলান্টিক পার হয়ে ল্যাটিনের যে দেশগুলো আছে এগুলোতে থাকা বা এখানে এন্ট্রি করানোটা অনেক কঠিন, বড় একটা কঠিন। কিন্তু কিছু কিছু সময় থাকে, কিছু কিছু সিস্টেম থাকে, যে সিস্টেমের মাধ্যমে এজেন্সিগুলো প্রচুর ভিসা দিতে পারে, কিন্তু সবসময় এই সিচুয়েশনটা থাকে না। সো যারা প্রোফাইল জমা দিতে চান, আপনারা অনেকে মনে করতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প এসেছে, অনেক রুল চেঞ্জ করেছে, এটা অনেক সমস্যা, কিন্তু আপনারা অবাক হবেন, আপনারা যদি এখনও ডকুমেন্ট জমা দেন, এখানে আসতে আসতে বা আমেরিকাতে আসার পরেও আপনাদের এইরকম সিচুয়েশন থাকবে না। যারা মেক্সিকোতে সাপোজ থাকবেন বা ল্যাটিনের বিভিন্ন দেশে থাকবেন, আপনারা পরেও ট্রাই করতে পারেন, কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবে না, এর পরবর্তীতে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হবে। সো ডোনাল্ড ট্রাম্পকে এতটা ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ মেক্সিকো থেকে আমেরিকাতে প্রচুর প্যাসেঞ্জার প্রবেশ করতেছে। এখানে আমি আমেরিকাতে অনেকের সাথে যোগাযোগ করেছি, আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে প্রপারভাবে ডকুমেন্ট যদি সাবমিট করা হয় তাহলে অবশ্যই সে সাড়া পাচ্ছে। তবে যাই হোক, আপনারা যারা এই ল্যাটিন দেশগুলোতে আসতে চাচ্ছেন, আপনারা প্রোফাইল জমা দিতে পারেন আপনাদের পরিচিত এজেন্সি অথবা ভালো কোনো এজেন্সি দেখে আপনারা আপনাদের কাছে অথবা কোনো একটা সঠিক এজেন্সির কাছে আপনারা যোগাযোগ করে আপনারা প্রোফাইলগুলো জমা দিতে পারেন। আর অবশ্যই আপনারা চেক করবেন, সবথেকে বেশি ভালো হয় যে এজেন্সিগুলোর অফিস রয়েছে, যেখানে গিয়ে আপনারা বা আপনার ফ্যামিলি যোগাযোগ করতে পারবে। অন্যথায় বর্তমান সিচুয়েশনে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। সো এটাই আমার বলার ছিল যে ব্রাজিলের ভিসা বর্তমানে প্রচুর হচ্ছে, ব্রাজিল এবং প্যারাগুয়ে এবং বলিভিয়াও অনেকে আসতেছে। বাংলাদেশিদের জন্য অনেকেই অনারেবল প্রবেশ করে, কিন্তু এখানে পার্শ্ববর্তী যে কোনো দেশের একটা ভিসা লাগাতে হবে, তাহলে আপনি ইজিলি এন্ট্রি করতে পারবেন। সো যাই হোক, যারা বলিভিয়া এন্ট্রি করতেছেন তাদেরও ভাগ্যের বিষয়, যারা ভিসা পেয়েছেন তারাও খুব ভালোভাবে অনেকে এন্ট্রি করেছেন, এন্ট্রি করে আমাকে নক দিয়েছিলেন, অনেকের সঙ্গে আমি কথা বলেছি। সো আমি আশাবাদী যে খুব শীঘ্রই তারা মেক্সিকো পর্যন্ত আসবে।
আমার এই ছোট্ট ভিডিওতে এটাই বলার ছিল যে আমি কেন হোয়াটসঅ্যাপে বর্তমানে অ্যাক্টিভ নেই এবং ব্রাজিলের ভিসা সম্পর্কে আমি নেক্সটে আরও আপনাদেরকে ডিটেলসে জানাবো যে কী যোগ্যতা লাগবে ব্রাজিলের ডকুমেন্টস পেতে, এবং আপনারা যদি ব্রাজিলে যারা কাজ করতেছে যদি ওই সকল এজেন্সির আপনারা কন্ট্যাক্ট নাম্বার চান সেক্ষেত্রেও দিতে পারবো, সেটা আপনাদের রেসপন্স অনুযায়ী। সো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।